যারা বলে বেড়ান যে আমাদের এখন দীক্ষা নেওয়ার সময় হয়নি, ভজন সাধনের পথে যাওয়ার সময় হয়নি, আমি অনুরোধ করব তারা আমার কথাটা 5 মিনিট কান করে শুনবে। তাহলে 100 বছর পরমায়ু পেলাম, বছরের 25-30 বছর পর্যন্ত কি কাজ করে বেড়ালাম? খেলাধুলা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর বাগানে পেয়ারা চুরি, কারোর বাগানে আম চুরি। বয়সের একটা ধর্ম আছে। তাহলে 25-30 বছর পর্যন্ত এই সব কাজ করে বেড়ালাম। বাবা দেখছে ছেলে বড় হয়েছে, খোঁজো এইবার 5টা গ্রাম ঘুরে, বাবা মায়ের একটা কর্তব্য আছে, 5টা গ্রাম ঘুরে এক পরমা সুন্দরীকে নিয়ে এলেন পুত্রবধূ করে। ব্যাস, আমি ফল পেয়ে গেলাম, সারা যৌবনটা ভোগ বিলাস ফুর্তিতে কাটিয়ে দিলাম। সন্তানাদি হলো, 40-এ পা দিলাম, মাত্র 40-এ পা দিলাম। আমাদের গোদা বাংলাতে একটা কথা আছে, আপনারা জানেন কিনা জানি না, যদি জানেন তো ভালো, না জানেন তো মুখস্থ করে নেবেন। বল বুদ্ধি ভরসা, 40 পেরোইলেই ফর্সা। কি বললাম? বল বুদ্ধি ভরসা, 40 পেরোইলেই ফর্সা। এইবার সময় হয়েছে দীক্ষা নেওয়ার। গুরুদেব এবার আমার কানে মন্তর দিন। গুরুদেব আপনার কানে মন্তর দিয়ে বললেন, বাবা এত দেরি করে এলে, একটু সকাল সকাল এলে ভালো হতো। বেশ, নাম দিলাম, তুমি যেন ঠাকুরের সামনে বসে বসে ভক্তি দিয়ে এই মন্ত্রটাকে জপ করো। ঠিক আছে, জপ করব। আসন পেতে ঠাকুরের সামনে বসেছি, 5 মিনিট হয়েছে। বাপ রে বাপ, হাঁটু কনকন করে গো, হাঁটু ভাঁজ করে বসতে পারি না, কোমরে যন্ত্রণা, হাতে ঠেকা দিয়ে বসতে হয়। আর কিছু কিছু রোগ আছে, এগুলো 40 পেরোবেন তো আপনাকে ধরবে, এগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। যেমন ধরুন সুগার, প্রেশার, শ্বাসকষ্ট, এই গাঁটে গাঁটে যন্ত্রণা, এগুলো 40 পেরোবেন তো আপনার শুরু হতে লাগবে। তাহলে এইবার আপনারা আমাকে বিচার করে বলে দিন, আমাদের হরি ভজনের সময়টা কখন? মহাজনগণ বলেছেন, বৃদ্ধকালে না হয় কৃষ্ণ স্মরণ, যাহা যাহা ব্যাধি তাহা তাহা মন। যেখানে যেখানে আপনার ব্যাধি, যেখানে যেখানে আপনার যন্ত্রণা, যেখানে যেখানে আপনার আঘাত, সেই জায়গায় মনটা পড়ে থাকবে, ভগবানের চরণে মন থাকবে না। তাই কৃষ্ণ ভজন যদি করতে হয়, যেটুকু সময় পেরিয়ে গেল গেল, আর যেন দেরি করে ফেলো না। সকাল সকাল গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা নিয়ে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে এসো। এ পথ সঠিক পথ, এ পথ সত্য পথ। আর এই পথে এলে আপনি কোনোদিন বিপথে যেতে পারবেন না। এই যে আমি যখন কীর্তন জগতে আমি প্রথম সূচনা করি, কীর্তন জগতে আমি যখন প্রথম আসি, তখন এইরকম আমি ভাবিনি যে এরকম দেশে দেশে বিদেশে বিদেশে ঘুরে ঘুরে এই কৃষ্ণ নাম গিয়ে পয়সা রোজগার করব, এইরকম মনোবাসনা কিন্তু আমার কোনোদিনই ছিল না। আমার বাসনা ছিল একটি, কি জানেন? আপনাদের এতগুলি ভক্তের মধ্যে আমার কথা শুনে যদি একজন ভক্ত এই পথে পা রাখেন, জেনে রাখবো শুধু আমার পরিশ্রমটুকু সার্থক হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই গৌর হরি এই গোষ্ঠলীলার ভাবে আমাদেরকে শিক্ষা দিলেন। আমি হই 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 হই, আমি কলিযুগে তার হই, যারা দিনান্তে নিশান্তে আমার হরি বলতে পারে, হরি ভজনা করতে পারে, আমি তখন তার হয়ে যাই। সত্যি কথাই তো। এই কলিযুগে বসে বসে এই যে সকাল থেকে কীর্তন শ্রবণ করছেন আপনারা, না জানি আপনার 1 সেকেন্ডের হরি কথা আপনাকে ভগবানের চরণ পর্যন্ত নিয়ে চলে যেতে পারবে। কিন্তু অন্যান্য কোনো যুগে এত সুযোগ সুবিধা ছিল না আমার। তাই আজকে সেই গৌর হরি গোষ্ঠলীলার ভাবে ভাবিত হয়েছে। সক্ষরসের ভাবিত ভক্ত যারা মহাপ্রভুর পাশে পাশে দাঁড়িয়ে আছেন, তারা কারা কারা আছেন? ওই দেখো রামায়ণ সুন্দরানন্দ, আছে সঙ্গে নিত্যানন্দ নন্দ দে।
গৌরী দাস অভিরা আজ সবার আনন্দ, আজ গৌরী দাস সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়ণটাকে এই যে মহাপ্রভু সক্ষরসের ভক্ত যারা, রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়ণটাকে রামায় কিন্তু দ্বাদশ গোপালের এক গোপাল নয়। রামায়ণটাকে জানেন? বৃন্দাবনের কৃষ্ণের যে পয়দ ছিল সে কলিযুগে হয়েছে রামায়। কি করে হলো সে অনেক ঘটনা আছে, ছোট্ট করে বলি। কৃষ্ণ যখন গোচারণে যেতেন, খুব যখন ক্ষুধা পেতেন, কোনো সখা বুঝতে পারতেন না, কিন্তু পয়দ এমন ছিল কানাইয়ের মুখের দিকে তাকালে বুঝতে পারত কানাইয়ের খুব খিদে পেয়েছে। কাউকে কিছু না বলে ব্রজমায়েদের কাছ থেকে এক কলসি দুধ এনে আমার গোবিন্দকে সেবা দিত। সে কলিযুগে হলো রামায়। সুন্দরানন্দটাকে, সুন্দরানন্দকে আপনারা সবাই চেনেন, সুদামাকে চেনেন না? যে কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাইতে পারল না, অথচ রাজ্য পেল। এই সুদামা কৃষ্ণের খুব প্রিয় বন্ধু ছিল। মা কৃষ্ণ যখন দ্বারকা, কত বন্ধু ছিল দেখুন, একসঙ্গে বনে বনে ফল পেরে এনে কানাইকে খেতে দিত। যদি বনের মাঝে কটা ফুল পেত, ফুল কটাকে নিয়ে এসে কানাইকে সাজাতো। জানতো যে কানাইকে সাজালে দেখতে খুব ভালো লাগে, এই ফুল দিয়ে আজকে কানাইকে সাজাবো। তা সেই কৃষ্ণ যখন দ্বারকাতে রাজা হলেন, আর সুদামা 5টা বাড়িতে ভিক্ষা মেগে না আনলে সুদামার দিনপাত হয় না। বন্ধু দ্বারকার অধিপতি রাজা কৃষ্ণচন্দ্র, আর সুদামা দারিদ্রতার মধ্যে জীবন কাটায়। কাঙাল, যেদিন ভিক্ষা জোটে সেদিন দিনপাত হয়, যেদিন ভিক্ষা জোটে না সেদিন উপবাসে থাকে। সামান্য একটু তেলের অভাবে চুলগুলি রুক্ষ কেশ, একটা ভালো বস্ত্র অভাবে শতছিদ্র বস্ত্র অঙ্গে পরিধান করে আছে। কোন রকমের লজ্জাটাকে নিবারণ করে আছে সুদামা। সংসার চলে না, দিনের পর দিন শরীরটা ক্ষীণ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। সুদামা স্ত্রী বললেন, স্বামী, শুনেছি দ্বারকার যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি তাই তোমার ছোটবেলাকার বন্ধু। যাও না, ওই রাজা মশাই বন্ধুর কাছে যাও, কিছু নিয়ে এসো, আমাদের দুঃখ দুর্দশার কথা তার কাছে নিবেদন করো, তাহলে তো এত কষ্ট করে দিনযাপন করতে হয় না। সুদামা বললেন, না, আমাকে যেতে বলো না, আমি তো কাঙাল, আর আমার বন্ধু যে রাজা মশাই, আমি সেখানে যাব কি করে রাজদারে? সত্যি কথাই তো, কোনো কাঙালের বাড়িতে যদি কোনো ধনী মানুষ বেড়াতে আসে না, তাদের খুব আনন্দ হয়, যে অমুক সবাইকে বলে বেড়ায়, ওগো জানো আজকে অমুক বাবু আমাদের বাড়ি এসেছিলেন গো বেড়াতে, তাদের কত আনন্দ হয়। কিন্তু কোনো কাঙাল যদি কোনো ধনী মানুষের ঘরে গিয়ে দাঁড়ায় না, খুব কষ্ট হয়। আমি যাব কি করে, আমার বন্ধু তো রাজামশাই। বলে, যাও তুমি,
গিয়ে তোমার মনের কথা নিবেদন করো। বলে বন্ধুর বাড়ি যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, আমার ঘরে তো কোনো বস্তু নেই, আমি কি নিয়ে যাব বন্ধুর কাছে? বলে তোমার যা আছে। বলে আমার তো কিছুই নেই। বলে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা মেঘে নিয়ে এসো। সেদিন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছে, অল্প কটা চিড়ে ভিক্ষা পেয়েছিল। ছেঁড়া একটা গামছার মধ্যে কানের পুটুলির মধ্যে চিড়েগুলোকে বেঁধে বুকে জড়িয়ে ধরেছে সুদামা। মনে মনে চিন্তা করছেন 2-4 দিন তো উপবাসে আছি, আর না হয় 2 দিন থাকবো, এই কটা চিড়ে আমার বন্ধুর জন্য নিয়ে যাই। আমার বন্ধু তো ছোটবেলায় চিড়ে খেতে খুব ভালোবাসতো। 1 পা 2 পা করে বন্ধু রাজামশাই কাছে যাচ্ছে। আর যেতে যেতে কেমন যেন ধারণা সুদামার চোখ দিয়ে, সুদামাকে কুড়ে কুড়ে খাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। সেই জল বেয়ে কানের পুটুলিটা ভিজে যাচ্ছে। 1 পা 2 পা করে যত এগিয়ে যাচ্ছে মনে মনে ভাবছে আমার বন্ধু তো সোনার থালাতে খায়, রূপোর থালাতে খায়, আমি ছেঁড়া গামছার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছি, বন্ধু যদি না খাই। আবার কখনো ভাবছে রাজধানীর তারি যদি আমাকে প্রহার করে কাঙাল ভেবে। এই কথা চিন্তা করতে করতে কোন রকমে জীর্ণ শীর্ণ মলিন ক্ষীণ দেহটা সেই রাজদ্বারে গিয়ে দাঁড়িয়েছে। আর রাজদ্বারের তারি তখন বলছেন, দাঁড়া 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 দাঁড়া, আমাদের বন্ধু এইমাত্র, আমাদের রাজামশাই এইমাত্র সেবা করে বিশ্রামে গেলেন, আর এখন থেকেই যত কাঙাল ধন্দাও ধন্দাও করে সে দাঁড়িয়েছে, এখন যা। সুদামা মনে মনে চিন্তা করছেন, যা চিন্তা করলাম তাই হলো। ছুটে গিয়ে দাড়ির পা দুটিকে জড়িয়ে ধরেছে, বাবা দাড়ি, আমি কাঙাল ভিখারি সত্যি কথা, কিন্তু বিশ্বাস করো তোমাদের যিনি রাজামশাই তিনি আমার ছোটবেলাকার বন্ধু, আমি ওই বন্ধুর সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি গিয়ে বলো সুদামা এসেছে, তাহলেই আমাকে চিনতে পারে। এ তো দেখছি কাঙাল ভিখারি নয়, এ তো আস্ত একটা পাগল। বলে কিনা আমাদের রাজামশাইয়ের বন্ধু, এখান থেকে যাবি বলে পাটাকে যেই না ছাড়িয়ে দিয়েছেন, আর জীর্ণ শীর্ণ মলিন দেহটা সেই রাজপথের ধুলাতে লুটিয়ে পড়েছে। চিৎকার করে কেঁদে বলে, কৃষ্ণ হে বলে কাঁদতে কাঁদতে, ওমা কৃষ্ণ বলে যত কাঁদবেন কৃষ্ণ প্রাপ্তি যে তার তত নিকট হয়ে যায় গো। যে যতখানি অনুরাগ দিয়ে কাঁদতে পারবেন তার কৃষ্ণ প্রাপ্তি তত নিকট হয়ে আসবে। না কাঁদলে যে ভগবান মেলে না, ভগবানের কৃপা পেতে গেলে যে কাঁদতে হয়। সুদামা যেই না অঝচ্ছরে কেঁদে উঠেছে কৃষ্ণ বলে, ভগবানের আসন টলে উঠেছে। দ্বারে দাঁড়ি মনে মনে চিন্তা করছে, না এই সংবাদটা মহারাজকে জানানো দরকার। মহারাজ মহারাজ, রাস্তার একটা অতিথি এসেছে, আমি ভেবেছিলাম ভিখারি কাঙাল, কিন্তু সে বলছে আপনার বন্ধু হয়। অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলেন, কাঙাল ভিখারি আমার বন্ধু হয়? সত্যি তো, এই জগতে যারা কৃষ্ণ প্রেমের কাঙাল হতে পারে, এই জগতে যারা কৃষ্ণ নামে ভিখারি হতে পারে,
রাজি হতে পারে তারাই তো আর বন্ধু হয়। বন্ধু এই জন্য জগতের লোকে আমায় আমি নাকি কাঙালের ঠাকুর, আমি নাকি কাঙালের বন্ধু। আমি জগতের লোকে বলে কাঙালের বন্ধু। কে গো? আমার সেই বন্ধুটার নাম কি? তার নাম নাকি বললো সুদামা। সুদামা মানে আমার ছোটবেলাকার বন্ধু সুদামা কোথায়? বলে রাজপথে। সুদামা রে ধুলা থেকে বুকের মাঝে নিলেন কৃষ্ণ, বুকে জড়িয়ে ধরেছেন। সুদামা তুমি খুব ক্লান্ত শ্রান্ত, চলো চলো ঘরে চলো। ঘরে নিয়ে গেলে সিংহাসনে বসতে দিলেন। সুদামা বলছেন আমি সিংহাসনে বসবো না। কৃষ্ণ বলছেন তুমি না আমার বন্ধু হও সুদামা, তুমি সিংহাসনে বসো। সিংহাসনের কোণাতে চুপটি করে বসেছে সুদামা, ভয়ে কাঁপছে। সত্যভামা রঙ্কিনী একটা পাত্রে করে জল এনে কৃষ্ণকে দিলেন। কৃষ্ণ সেই জলটাকে নিয়ে কি করলো জানেন মা? সুদামার পা দুটোকে সেই থালার উপরে জলের উপরে নামিয়ে পা দুটিকে সুন্দর করে ধুয়ে দিলেন, পাতার্ঘ নিবেদন করলেন। সুদামা খুব ক্লান্ত বলে পা দুটোকে একটু টিপে টিপে দিলেন। সুদামা ও সুদামা, তোমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে না? তুমি বনে বনে ফল পেরে এনে আমাকে খেতে দিতে, ফুল পেরে এনে আমাকে সাজাতে, সেদিনের কথা মনে পড়ে না সুদামা তোমার? সুদামা বলছেন হ্যাঁ কৃষ্ণ, আমার সব কথা মনে পড়ে। বন্ধু তোমার সব মনে আছে তো? দেখুন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। ভগবান নিজে আচরণ করে দেখালেন, দ্বারে অতিথি এলে গৃহস্থের কি কর্তব্য। একটা পাত্রে করে জল এনে পাদ্যার্ঘ্য নিবেদন করে দিলেন। কেন? শ্রদ্ধা বিনহিতং যজ্ঞ তামসং পরিচক্ষয়তে। যে যজ্ঞটা শ্রদ্ধার সঙ্গে পালিত হয় না, সে যজ্ঞটা যোগ্য নয়, সেটা অযোগ্য। বাবা মারা গেছে, একটু ভোজ ভাত শ্রাদ্ধ শান্তির আয়োজন করলাম, 5টা গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করলাম। 5টা গ্রামের লোকজন যে যা খেতে চাইলো তাকে তাই খাওয়ালাম। যজ্ঞ সমাপন হওয়ার পরে উঠানে বসে আছি, বিকাল বেলাতে চেয়ারে একটা বন্ধু পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। বন্ধুটাকে ডেকে বললাম, হে বন্ধু। বলে কি? বলে মধ্যাহ্ন ভোজে এসেছিলে? বলে হ্যাঁ। বলে কেমন হলো? বলে সাংঘাতিক ব্যাপার। বলে দেখলে এই 5টা গ্রামে তো অনেক বড় লোক আছে, আমার মতো এত বড় কাজ কেউ কোনোদিন করে দেখাতে পেরেছে? কি হলো মা? 5টা গ্রামের লোকজনকে খায়ে যেটুকু পুণ্যি হওয়ার কথা ছিল, যেটুকু ফল পাওয়ার কথা ছিল, ফল হয়ে গেল নিষ্ফল। কেন? শ্রদ্ধা বিনহিতং যজ্ঞ তামসং পরিচক্ষয়তে। নিজে আচরণ করে দেখালেন, পাত্যার্ঘ নিবেদন করলেন, সিংহাসনে বসতে দিলেন। দেখুন, সেই সুদামা কৃষ্ণের কাছে কিচ্ছু চাইল না, কিচ্ছু চাইল না। কি পেল জানেন? ঘরে ফিরে এসে দেখলো
তার ঘরে ভিখারিনী স্ত্রী দেখে গিয়েছিল, ফিরে এসে দেখছে রাজরানী বসে আছে ঘরে। কি করে হলো? হ্যাঁ, ঘরের চারিদিকে দেখছে রাজপ্রাসাদ হয়ে গেছে সুদামা। কি করে হলো? আমরা তো ভগবানের কাছে যাই, আমরা তো গোবিন্দের পায়ে মাথা ঠুকি, তাহলে আমরা এত পাই না কেন? আর সুদামা পেল কেন? বলে এইখানেই মজা। আমরা ভগবানের কাছে মাথা ঠুকতে যাই, আমরা চাইতে যাই, হে গোবিন্দ আমার ছেলেটাকে যদি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে দাও, তাহলে পরের বছর কীর্তন হলে তোমাকে 5 কেজি বাদশা মানত দেব, আর যদি পাশ না করাও একটাও ঠেকাচ্ছি না। এই যে স্বার্থ, আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা স্বার্থ জড়িয়ে আছে। যে ভালোবাসার মাঝখানে স্বার্থ থাকে সেটা ভালোবাসা নয়। নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে ভগবান। ভগবানের কাছে যাবেন, চাইবেন কেন? ভগবান তো না চাইতেই আপনাকে দিয়েছেন। ভগবানের কাছে গেলে তাকে চাইতে হয় না। বাবা মায়ের সামনে যদি ছেলে দাঁড়ায়, ছেলের মুখের দিকে তাকালে বাবা বুঝতে পারেন ছেলে আমার কি বলতে চায়। তেমনি ভগবানের সামনে যখন ভক্তরা গিয়ে দাঁড়ায়, ভক্তকে দেখলে ভগবান বুঝতে পারেন ভক্ত আমার কি বলতে চায়। তার কাছে কিছু চাইতে হয় না। চাইবেন কি? চাইবেন শুদ্ধ ভক্তি চাইবেন, যে তুমি আমাকে শুদ্ধ ভক্তি দাও। গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা এগুলো চাইবার জন্য ভগবানের কাছে যাওয়ার দরকার হবে না। এগুলো না চাইতেই পেয়েছেন। তাহলে আর যেটুকু জিনিস ভগবানের সেবায় দেব, সেটা যেন সব থেকে যেটা ভালো জিনিস সেটা গোবিন্দ সেবায় দেবেন। সব থেকে যেটা ভালো জিনিস আমরা অনেক সময় দিই, একটা ছোট্ট থালা, থালার মধ্যে 4টে নকুলের দানা, কিংবা হয়তো বাজার থেকে সস্তায় ফল মাকড় পেলাম, দিয়ে দিলাম ভগবানের সেবায়। প্রসাদটা পেতে গেলাম, ওই আঙুরের দানা যখন দাঁতের মধ্যে ঠেকেছে, বাপ রে বাপ কি টক বলে ফেলে দিলাম। যেটা আমি খেতে পাচ্ছি না, যেটা আপনি খেতে পাচ্ছেন না, সেটা গোবিন্দকে দেন কি করে? সেটাতে অপরাধ নয়। ওই জন্য সব থেকে যেটা ভালো জিনিস সেটা ভগবানের প্রতি নিবেদন করতে হবে। আর ভগবানের থালা কতটুকু? এইটুকু নাকি? আর গ্লাসটা কত বড় হবে? নিজের জন্য, নিজের ছেলের জন্য অনেক বড় গ্লাস, অনেক বড় থালা, আর ভগবানের গোপালের জন্য এইটুকু থালা, এইটুকু গ্লাস। বলে দিয়ে কি করব? 4টে নকুলের দানা দিই, 4টেই পড়ে থাকে, একটাও খাই না। তাহলে বেশি বেশি দিয়ে কি করব? থালাটা যখন আনতে যাই দেখি গোটা কত পিঁমড়েতে খাচ্ছে। তাহলে ওগুলো তো পিঁমড়েতে খাই, ভগবান তো আর খাই না। তাহলে ভগবানকে বেশি বেশি দিয়ে কি করব? দেখুন মাগো, ওগুলো পিঁমড়েতে খাই না, ওগুলো ভগবানই খায়। ভগবান কেমন করে খাই জানেন? ভগবান কোনোদিন মানুষের মতো খায় না। ভগবান দৃষ্টি করে দিলে সেটা প্রসাদ হয়ে যায়। আমরা বলি না প্রসাদ 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 প্রসাদ। প্রসাদ মানে কি? পয়রা ফেলা দন্তেশ্বয়াকার দ। পয়রা ফেলা মানে প্রভুর, দন্তেশ্বয়াকার মানে সাক্ষাৎ, আর দ মানে হলো দর্শন। প্রভুর সাক্ষাৎ দর্শনের নামই হলো প্রসাদ। তাই ভগবান কোনোদিন মানুষের মতো খায় না, দৃষ্টি করে দিলেই সেটা প্রসাদ হয়ে যায়। মা, আপনি কোন ভাবে তাকে দিচ্ছেন, শুদ্ধ ভাব, সেই ভক্তিটাকে তিনি গ্রহণ করেন। তাই ভগবানকে সবসময় শুদ্ধভাবে আমাদের সব থেকে যেটা ভালো জিনিস সেটা দিতে হবে। তাই সুদামা কলিযুগে হলেন সুন্দরানন্দ, রামাই সুন্দরানন্দ।